অনেকেই জানেন আমার শহর কলকাতা বা আমার রাজ্য পশ্চিমবঙ্গের একদম হাতের কাছেই অপার প্রাকৃতিক সৌন্দর্যের খনি নিয়ে দাঁড়িয়ে আছে অরুণাচল। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য অরুণাচল তার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে হাতছানি দিলেও অনেকেই কিন্তু এই অরুণাচলে যেতে ভয় পান বিভিন্ন কারণে। আজকের ভিডিও সেই সব মানুষের কাছে দুর্গম অরুণাচলকে সহজতম করে তুলবে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু উৎসাহ বাড়াবেন। অরুণাচল যাওয়ার জন্য আইএলপি বা ইনার লাইন পারমিটের দরকার হয়। ইনার লাইন পারমিট দুভাবে করা যায়, একটা অফলাইন আর একটা অনলাইন। অফলাইন অরুণাচল পারমিট খুব সহজেই অরুণাচল ভবন থেকে করে নিতে পারবেন। কলকাতার সল্টলেকে যে অরুণাচল ভবন রয়েছে সেখান থেকে অফলাইন পারমিট করা যায়। আর অনলাইন পারমিটের জন্য কি করে করতে হয় সেটা আজকে দেখাবো, মন দিয়ে দেখুন। গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে এই সাইটটা খুলবেন, অরুণাচল ilp.com। এই অরুণাচল ilp.com খুললে এখানে এই পাতাটা দেখাবে। এই পাতাটাতে দেখবেন প্রথমেই ওপর দিকে অ্যাপ্লাই EILP রয়েছে। আমরা আজকে অ্যাপ্লাই করব EILPর জন্য। EILP-তে ক্লিক করলে এই পেজটা খুলবে। এই পেজে রয়েছে অ্যাপ্লাই সিঙ্গল EILP, মানে যদি একজন যেতে চান তার জন্য, আর যদি একজনের বেশি যেতে চান তাহলে এই গ্রুপ EILPর জন্য অ্যাপ্লাই করতে হবে। চার্জ 100 টাকা পার পারসন। আর এটাতে এবার ক্লিক করতে হবে অ্যাপ্লাই EILP। EILP-তে ক্লিক করার সময় মনে রাখবেন এখানে এন্টার অ্যাডিশনাল অ্যাপ্লিক্যান্টস এক্সক্লুডিং প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট বলা আছে। মানে আপনারা কতজন যাচ্ছেন। আপনারা যদি 4 জন যান তাহলে এখানে ফিগারটা হবে 3। এরপর এখান থেকে ওকে করবেন। এরপরে একটা নোটিশ আসবে যেটা কোভিডের জন্য ছিল, এটাকে এখান থেকে ক্লোজ করে দেবেন। এটা এখন আর দরকার নেই। এরপরে এই পেজটা খুলবে অ্যাপ্লাই গ্রুপ ILP। এই ফর্মটা পুরো ফিল আপ করতে হবে। এটা হচ্ছে ভিজিটিং ডিটেলস, ILP, প্রসিডিং অফিস, ডিস্ট্রিক্ট, সিলেক্ট গেট। সিলেক্ট গেটের ব্যাপারে বলে রাখি, এখানে দুটো গেট অ্যাভেলেবেল আছে, একটা বালেমু গেট আর একটা ভালুকপং গেট। দেখাচ্ছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সময় এখানে ওয়েস্ট খেমাং, ইস্ট খেমাং এই সমস্তগুলো রয়েছে। আপনি যে কোনো একটা দিতে পারেন, অথবা আপনি এখানে যে কোনো একটা ডিস্ট্রিক্ট দিয়ে দিতে পারেন। তবে তাওয়াং যাওয়ার জন্য আপনি তাওয়াং সিলেক্ট করাই ভালো। তাওয়াং সিলেক্ট করার পর আপনার এখানে দেখুন ভালুকপং বা বালেমু গেট দুটো অপশান রয়েছে। মানে আপনি তাওয়াং যাওয়ার জন্য যদি পারমিটটা এইভাবে করেন তাহলে আপনি বালেমু গেট দিয়েও যেতে পারেন, আবার ভালুকপং গেট দিয়েও যেতে পারেন। ভালুকপংটা হচ্ছে তেজপুর দিয়ে যাওয়া, আর এটা হচ্ছে শেরগাঁও দিয়ে যাওয়া বালেমুটা। এবার পারপাস অফ ভিজিট আপনাকে লিখতে হবে ট্যুরিস্ট। পারপাস অফ ভিজিটে আপনাকে লিখতে হবে ট্যুরিস্ট। এবার ভিজিট ডেট মানে আপনি কবে থেকে কবের জন্য যাচ্ছেন সেটা সিলেক্ট করে এখানে বসাতে হবে।
তারপর এই পরের পেজটা ওপেন হবে রিটার্ন ডেট, আপনার স্টার্টিং ডেট আর রিটার্ন ডেট এই দুটোকে এখানে বসাতে হবে। এখানে বসানোর পর আমি যেমন একটা এখানে ইমাজিনারি ডেট দিচ্ছি মে মাসের 8 তারিখ, আর রিটার্ন দিচ্ছি 8 দিন হিসেব করে 16 তারিখ। এবার সিলেক্ট পারমিট ক্যাটেগরি, পারমিট হচ্ছে ট্যুরিস্ট পারপাস। এবার লোকাল রেফারেন্সে কিন্তু আপনার তাওয়াংয়ের হোটেল বা দিরাংয়ের হোটেল যে কোনো একটা হোটেলের অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। এই হলো প্রাইমারি ভিজিটিং ডিটেলস। পার্সোনাল ডিটেলসে আপনার নাম, আপনার জেন্ডার, ইমেল আইডি, মার্ক আইডেন্টিফিকেশন, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। কারেন্ট অ্যাড্রেস যদি এক হয়, পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয়, আরেকবার করে লিখতে হবে। এরপর আপলোড, এই আপলোড সেকশানে যতজন যাচ্ছে প্রত্যেকের ছবি আর একজনের ডকুমেন্ট এখানে দিতে হয়। এই ডকুমেন্ট স্ট্যাটাসের মধ্যে আপনি আধার কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, ভোটার আইডি দিতে পারেন। এতগুলো অপশান এখানে দেওয়া আছে। এবার চুজ ফাইল করে আপনার যে ছবিটা আপনার মেশিনে সিলেক্ট করা আছে সেই ছবিটা এখানে বসাতে হবে। এরপর পরের জন্য ছবি বসাতে হবে। এইভাবে আপনার সবার ছবিটা বসাতে হবে। অ্যাপ্লিক্যান্ট 1 প্রথম জনের নাম, বাবার নাম, অ্যাড্রেস, এজ, জেন্ডার এবং তার ছবি। অ্যাপ্লিক্যান্ট 2 এটা কিন্তু দ্বিতীয় জন, 4 জন গেলে দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন, এইভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর প্রিভিউ করলে, এখন প্রিভিউ করলে কিছু আসবে না, কারণ এগুলো আমি ফিল আপ করে নিতে। প্রিভিউ করলে আপনি পুরো জিনিসটা কী ফিল আপ করেছেন দেখতে পাবেন। তারপরেই আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করার পর আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, মানে ওয়ার্কিং ডে 24 ঘন্টা। এবার 24 ঘন্টা অপেক্ষা করার পর আপনাকে এখানে আইএলপি স্ট্যাটাস থেকে আপনাকে চেক করতে হবে যেটা সেটা অ্যাপ্রুভ হলো কি না। যেমন এখানে রয়েছে চেক আইএলপি স্ট্যাটাস। চেক আইএলপি স্ট্যাটাসে আপনাকে অ্যাপ্লাই করার পর যে অ্যাপ্লিকেশান আইডিটা দিয়েছিল ওখানে, সেই অ্যাপ্লিকেশান আইডিটা এখানে বসাতে হবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে সেটা বসাতে হবে, ক্যাপচাটা বসাতে হবে, বসালে সাবমিট করতে হবে। সাবমিট করলেই আপনি পেয়ে যাবেন আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে 100 টাকা করে, 4 জনের 400 টাকা। এই হচ্ছে সিস্টেম। অনলাইন আইএলপি পেমেন্ট আসার পরই আপনাকে একটা ফরম্যাট পাঠাবে। এই ফরম্যাটটার কিন্তু অতি অবশ্যই অফলাইন প্রিন্ট আউট নিয়ে যাবেন, এটা দেখবে। পেমেন্ট হওয়ার পর এরকম একটা পেজ আসবে, পেমেন্ট সাকসেসফুল, আর তারপরেই আপনার আইএলপি বা ইনার লাইন পারমিটটা বেরোবে, যেটা দেখতে অনেকটা এই রকম হয়। এই আইএলপি ডকুমেন্টটার হার্ড কপি অতি অবশ্যই প্রিন্ট আউট নিয়ে যাবেন। অরুণাচলে ট্যুরিস্টদের প্রাইমারি গন্তব্য থাকে তাওয়াং, মানে উত্তর অরুণাচল। এবার সেই উত্তর অরুণাচলের তাওয়াং যাওয়ার জন্য গুয়াহাটি থেকেও যাওয়া যায়, আবার তেজপুর থেকেও যাওয়া যায়। যদি গুয়াহাটি থেকে যাওয়া হয় তাহলে 511 কিলোমিটার ডিস্টেন্স বা দূরত্ব অতিক্রম করতে হবে, আর এটা দুটো আলাদা আলাদা রুট দিয়ে যাওয়া যায়। এটাই এই ম্যাপে দেখাচ্ছি। একটা ভালুকপং গেট দিয়ে, মানে তেজপুর দিয়ে যাওয়া, যেখানে প্রায় 511 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। আর যদি কালাকথাং রোড দিয়ে যাওয়া হয়
শেরগাঁও হয়ে তাহলে 433 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে, মানে মোটামুটি 50-60 কিলোমিটার দূরত্ব শেরগাঁওয়ের রাস্তায় কম পড়ে। এই হলো অরুণাচলের বেসিক গাইডলাইন। এবার এই 500 কিলোমিটার দূরত্ব যদি একদিনে অতিক্রম করতে না পারেন, বেটার এটাকে 2 ভাগে বা 3 ভাগে ভাগ করে নেওয়া। প্রথম স্টপ দিতে পারেন শেরগাঁও, দ্বিতীয় দিন শেরগাঁও থেকে বেরিয়ে দিরাংয়ে গিয়ে 2 দিন থাকতে পারেন। বড় সুন্দর জায়গায় দিরাং। আর দিরাং ভ্যালি থেকে তারপর দিন সকালে বেরিয়ে চলে যেতে পারেন তাওয়াং। যাওয়ার পথে কিছু দর্শনীয় স্থান পড়বে, সেগুলো আপনার গাড়ি আপনাকে দেখিয়ে দেবে। তবে বাসে গেলে আপনাকে কিন্তু এই জায়গাগুলো আপনি আলাদা করে নিজেকে ঘোরার ব্যবস্থা করতে হবে, ইন বিটুইন প্লেসে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে। বাকি জায়গাগুলো আপনি গাড়ি ভাড়া করে লোকালি ঘুরে নিতে পারেন। কলকাতা থেকে তেজপুরের ফ্লাইট 11:05 ছেড়ে 12:35 পৌঁছেছে, মানে 1.5 ঘন্টা টাইম নিচ্ছে। আর ভাড়া আনুমানিক 4000 টাকার মতো, এটা কম বেশি হয়। একটাই ফ্লাইট সারাদিনে, স্পাইস জেটের ফ্লাইট। আর ফেরার সময় 12:55 তেজপুর থেকে ছেড়ে 2:30 সময় কলকাতায় পৌঁছচ্ছে। আপনার হাতে যদি অরুণাচল বেড়ানোর জন্য দিন কম থাকে, বাজেট বেশি থাকে, তাহলে আপনি এইভাবে তেজপুর অবধি ফ্লাইটে গিয়ে তেজপুর থেকে অরুণাচল মানে তাওয়াং বেরিয়ে আসতে পারেন। আদারওয়াইজ আপনি ট্রেনে বা ফ্লাইটে গুয়াহাটি এসে গুয়াহাটি থেকে আগে যে প্রসেসটা বললাম সেই প্রসেসে কনভেনশনাল রুটে আসতে পারেন। দুটো ভাবে যাতায়াত করতে গেলেই কিন্তু আইএলপি লাগবে, আইএলপি ইজ মাস্ট। গুয়াহাটি থেকে তাওয়াং যাওয়ার জন্য বা অরুণাচল বেড়ানোর জন্য সবচেয়ে পপুলার চয়েস গাড়ি 2 রকমের হয়। ছোট গাড়ি যার ভাড়া মোটামুটি 4000 টাকা প্রতিদিনের হিসেবে, আর ক্যাপাসিটি 4 জনের মতন। বড় গাড়ি যার ক্যাপাসিটি 7 জনের মতন, যেমন আমরা নিয়েছিলাম, এর ভাড়া মোটামুটি 5000 থেকে 5500 টাকা বা 6000 টাকাও প্রতিদিনে ভ্যারি করে। তবে এই গাড়ি কিন্তু বোমলা পাস বা মাধুরী লেকের ট্রিপে যাবে না, এর জন্য আলাদা গাড়ি ভাড়া করতে হবে। সেই স্পেসিফিক ভিডিওতে আমি এটা বলেছিলাম। গুয়াহাটি থেকে তাওয়াং যাওয়ার জন্য আর যে ব্যবস্থাগুলো রয়েছে তার মধ্যে আরেকটা ব্যবস্থা হচ্ছে বাস, যার ভাড়া 1500 টাকা, সময় নেয় প্রায় 20 থেকে 22 ঘন্টা। জাইনেব ট্রাভেলস বলে এখানে একটা পপুলার ট্রাভেল কোম্পানি আছে, তাদের বাস অ্যাভেলেবেল, তাছাড়া অন্য বাসও যায়। আর রয়েছে হেলিকপ্টার সার্ভিস, যার ভরসা না করাই ভালো। ভাড়া 5000 টাকার মতন। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ছাড়ে, সকাল সকাল এসে খবর নিতে হয়, সরাসরি তাওয়াং নিয়ে যায়। এই হেলিকপ্টার সার্ভিসের অনলাইন বুকিং যদি হয়ও সেটা না করাই ভালো, অন স্পট টিকিট কাটাই ভালো। আর এই হেলিকপ্টার সার্ভিস কিন্তু পুরোপুরি ওয়েদার ডিপেন্ডেন্ট, ওয়েদার একটু খারাপ থাকলেই কিন্তু এই হেলিকপ্টার সার্ভিস বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই হচ্ছে রাহুল, এই আমাদের পুরো অরুণাচল 10 দিন ঘুরিয়েছে। এবার ওর মুখ থেকে শুনুন, ও নর্থ ইস্টে বহু জায়গায় যায়, কোথায় কোথায় যায়, আর ওর নাম, ওর ফোন নাম্বার ও বলে দেবে। हेलो, हाँ मेरा नाम राहुल है। मैं गुवाहाटी असम में रहता हूँ। नॉर्थ ईस्ट का जितना भी टूर है हम लोग सब करता है, जैसे कि सार आया कलकत्ता से तावांग घूमने के लिए, और इससे अलावा हम दूसरा स्टेट में भी जाता है। अगर आप लोग को कहीं जाना है तो आइए प्लीज़ गुवाहाटी में और आके मुझसे कॉन्टेक्ट कीजिए। मेरा मोबाइल नंबर है 9957072958। थैंक यू। অরুণাচল যদিও তিব্বতীয় আর চাইনিজ খাবারের খনি, কিন্তু অসমের গায়ে থাকার জন্য অসমিয়া কালচার এখানে ভীষণভাবে বিদ্যমান। মানে
অসমীয়া থালি এখানে খুব ভালোভাবে অ্যাভেলেবেল, তাই বাঙালিদের খাওয়ার কোনো অসুবিধে অরুণাচলে হবে না। অসমীয়া থালিতে শুধু ভাত বা নিরামিষ আইটেম নয়, বিভিন্ন ধরনের মাছের ভ্যারাইটি রয়েছে, মাংসও খুব ভালো পাওয়া যায়। এবারে আসি অরুণাচলে কোথায় থাকবেন। শেরগাঁওতে প্রচুর হোমস্টে রয়েছে, দারুণ সুন্দর সুন্দর। আমরা ছিলাম ডিকেটি হোমস্টেতে, আরও কয়েকটা ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ ফলো। আমাদের শেরগাঁওয়ের হোমস্টে, পেছনে সুন্দর পাহাড়ের ব্যাকড্রপ আর একটা দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স। দিরাঙে থাকার জন্য তিনটে অপশন পাবেন। এক, আমাদের রিভারভিউ হোমস্টের মতো রিভারসাইড প্রপার্টি, না হলে দিরাং মনেস্ট্রি, আর না হলে সাংতি ভ্যালিতে ক্যাম্পে বা কটেজে থাকা। চয়েস ইজ ইয়োর্স। দিরাং মনেস্ট্রিতে থাকলে খাওয়া দাওয়ার একটু অসুবিধা থাকলেও দিরাঙের বেস্ট ভিউ কিন্তু দিরাং মনেস্ট্রি থেকেই পাবেন। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের কাছে সাংতি ভ্যালির এই রিভারসাইড প্রপার্টি আমার কাছে আদর্শ মনে হয়। এখানে ক্যাম্পিং ফেসিলিটি, অ্যাট দ্য সেম টাইম কটেজে থাকার অভিজ্ঞতা হবে, আর তার সঙ্গে বারবিকিউ, ক্যাম্প ফায়ার সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল। সাংতি ভ্যালির এইরকম রিভারসাইড প্রপার্টি একটু কস্টলি হলেও সম্পূর্ণ প্রকৃতির বুকে থাকার এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকবেন। প্রত্যেকটা প্রপার্টির ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া রইল, আর মূল ভিডিওতে তো অতি অবশ্যই আছে। গুগল ম্যাপ খুলে যে কোনো একটা গ্রাম বা বসতি সার্চ করে সেখানে যে কোনো একটা হোমস্টের নাম দেবেন, সঙ্গে সঙ্গে আশেপাশে হোমস্টেগুলো দেখাবে, তার রিভিউ, রেটিং সমস্ত কিছু পাবেন। এইভাবে ফোন নাম্বারও পেয়ে যাবেন। আপনারা হোমস্টেগুলো এইভাবে চয়েস করে নিজেদের হোমস্টে বা হোটেল নিজেরাই বুক করতে পারবেন। ফোন নাম্বারে সরাসরি কথা বলে প্রপার্টি বুক করুন। তাওয়াংয়ে থাকার জন্য দুটো অপশান আছে। একটা, যদি ভিউকে ফার্স্ট প্রেফারেন্স দেন তাহলে তাওয়াং হাইটস বা হোটেল লিঙ্গিজার, যেটা আমরা ছিলাম, এই ধরনের হোটেলে থাকতে পারেন। তাওয়াংয়ে সেকেন্ড অপশান, তাওয়াংয়ের মার্কেট প্লেসে থাকা। আপনার সঙ্গে গাড়ি না থাকলেও কোনো অসুবিধা নেই, হাতের কাছে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। এটা আমাদের বমডিলার হোটেল, হোটেল এলিজিয়াম, খুব সুন্দর হোটেল। এরকম বমডিলায় আরও প্রচুর হোটেল আছে, কয়েকটা নাম, ঠিকানা, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বমডিলায় কী কী দেখবেন তার একটা লিস্ট এখানে দেওয়া রইল, আর ডিটেলস বমডিলার ভিডিওতে রয়েছে। অরুণাচল বেড়ানোর প্রায় সব টিপস এখানে রইল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।